আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব এই হ্যান্ডেলটি। এর আগে আমি ব্যাগটি শেয়ার করেছি কিন্তু হাতল তৈরি করা শেখাইনি। আজ আমি আপনাদের সাথে সেই হাতল তৈরি করে দেখাবো। আমি এই ব্যাগটা নিয়েছি আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব হাতলের পরিমাপ এবং কতটুকু নিলে আপনাদের ভালো হবে তার একটি অংশ। আপনারা যদি ছোট ব্যাগ করেন, যেমন হ্যান্ড পার্স, ছোট ছোট যে ব্যাগগুলো আছে এগুলোর জন্য আপনারা প্রায় নিতে পারেন 60 ইঞ্চির মতো। তারপরে এমন করে স্টেপ বাই স্টেপ আপনাকে বাড়তে হবে কতটুকু আপনারা রাখতে চান সেটা। আপনারা যখন হ্যান্ডেলগুলো নিজে তৈরি করবেন তখন কিন্তু আপনাদের সুবিধা হবে বুঝতে। এখন দেখেন কিভাবে লাগাবেন হ্যান্ডেলটি। এই যে এভাবে করে আপনি ধরেন ব্যাগটা, কিন্তু এখানে কিন্তু আমার ব্যাগটা বাঁকা হয়ে দেখানো যাচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু আমার ব্যাগটা বাঁকা হয়ে রয়েছে। আমি যদি এভাবে করি এইটাকে এভাবে ধরেই কিন্তু যদি আমি এটা লাগিয়ে দিই বা আমি হ্যান্ডেলটা তৈরি করা শুরু করি, তাহলে কিন্তু আমার ব্যাগটা পরবর্তীতে যখন কাপড় লাগানো হবে তখন কিন্তু এটা বাঁকা দেখা যাবে। সেই জন্য এটা এভাবে করা যাবে না। এটাকে আগে আমার একটা মেজারমেন্টে নিতে হবে। আমি যদি এখন এখান থেকে এখানে এমনি হিসাব করে যদি করে দিই তাহলে কিন্তু আমার এটা নিচে নেমে যাচ্ছে। মানে এমন একটা সিচুয়েশন তৈরি করতে হবে আপনারা এখানে হিসাব করে, যে এইখানে করলে আপনার কাছে মনে হবে ব্যাগটা একদম পারফেক্ট। এখানে আপনার নিজের উপরে ডিপেন্ড করতে হবে আপনার পারফেক্ট জায়গাটা কিভাবে আপনি তৈরি করবেন। অনেকে একদম উপরে তৈরি করে, আবার অনেকে একটু মাঝ থেকে তৈরি করে। সেই ক্ষেত্রে আপনাকে নির্বাচন করতে হবে আপনি কোন জায়গাতে এইটা লাগাতে চান, হ্যান্ডেলটি শুরু করতে চান। এভাবে করে প্রথমেই আপনাকে মেজারমেন্ট করতে হবে পারফেক্ট এবং অ্যাকুরেট জায়গা। সেই জন্য আপনাকে আগে বুঝতে হবে কোনটা আপনার সঠিক জায়গা, সেটা নিয়ে তারপর আপনাকে কাউন্ট করতে হবে। এই যে দেখুন আমি এটাকে সমান করে ধরেছি, এইবার আমার এটা ঠিক আছে। এই যে দেখুন এটার এমন, এই যে এইটা হলো মাঝখান, এটাকে আমি এভাবে ধরে সমান করে গুনে নিয়েছি যে আমার এ পাশে কতটুকু আছে। আমার দুই পাশে 7টা 14টি করে ফুল আছে। তো আমি 1 নাম্বার যে ফুলটি আছে সেটাকে যদি আমি কাউন্ট করে এভাবে নেই, এটা আমার কিন্তু এখানে চলে আসে, যে কর্নার থেকে বরাবর এখানে। আমি ভাবলাম যে এখানে না করলাম, আমি অন্য জায়গায় করি। এখানে করে দেখি আমি উপরের ফুলটাতে করতে পারি, নিচের ফুলটাতে করতে পারি। আমার এভাবে করেই আমাকে বুঝতে হবে। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি এইটার মাঝখানের ফুল যেটা আছে এর মধ্যে যদি আমি এভাবে করে ফুলটা করি তাহলে কিন্তু আমার বেশি ভালো হবে। এই জন্য আমি কি করলাম, এই বরফির মাঝখানে যে ফুলটি আছে এই ফুলের মধ্যে এভাবে করে একটি বেতি ঢুকিয়ে নিলাম। এবার আমি পরপর ঠিক একই ঘরে একই সিস্টেমে বাকি 3টি বেতি দিয়ে দেব। এটা হলো একটা বেসিক একটা কনসেপ্ট। আমি কিন্তু আপনাদের সাথে একদম বেসিক কনসেপ্ট থেকেই কিন্তু শুরু করছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি এই যে একটা হাতল তৈরি করে দেখালাম, এর পরবর্তীতে যখন আপনারা আবার হাতলগুলো তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে আসলে আমি কতটুকু বুঝেছি বা আপনারা কতটুকু বুঝতে পারছেন। তখন আপনাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। চাইলে আপনারা আমার গ্রুপ হাতের কাজ করা আমার শখ, সেখানে গিয়ে পোস্ট করতে পারেন। ঠিক এই সব কিছুর মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার কিভাবে আমি জানতে পারবো যে আপনাদের কোন জায়গায় সমস্যা হয়েছে। আপনারা কমেন্ট করে জানাতে পারবেন। আপনারা ভিডিওতে লাইক দিবেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই কাজটা করবেন। এতে করে আমার যে কাজ করার অনুপ্রেরণা আছে সেটা আরও বেশি হবে। আর আপনাদের যদি ভুলগুলা আমি না জানতে পারি বা আপনাদের কিভাবে বোঝাতে হবে সেটা তো আমি প্রপারভাবে না জানতে পারি, সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, বা আমি আপনাদের পরবর্তী ওগুলো সলভ করতে পারবো না। আমি দেখুন এখানে সবগুলো বেতি কিন্তু ইনসার্ট করে নিয়েছি। নেওয়ার পরে প্রত্যেকটা বেতি এক সমান করে টান দিয়ে ধরে নিয়েছি। দেখুন ঠিক এভাবে করে একই সমান করে কিন্তু নিয়েছি। এখন আমি এই দুই পাশ থেকে এভাবে সরিয়ে নিলাম। এবার চলে আসলাম একদম মাঝখানে যে অংশটা আছে সেইখানে। প্রথম যে দুটি বেতি আমি নিয়েছিলাম মাঝখানের ওই অংশ থেকে, দেখুন এই প্রথম দুটি বেতি আমি প্রথমেই নিয়ে নিলাম, নিয়ে একটা ক্রস তৈরি করলাম। একটা বেতি উপরে একটা বেতির নিচে ক্রস তৈরি হয়েছে। এখন আমার যে বেতিটা উপরে আছে এইটার উপরে আমার একটা বেতি নিতে হবে। সেটা আমার আছে যেহেতু উপরে, আমার ডান দিক থেকে আমার বেতিটা বাম দিকে এসেছে, এখন আমি বাম দিক থেকে একটা বেতি নিয়ে এটার উপরে দিয়ে দিলাম। এইবার আমি কি করব, ডান দিক থেকে একটা বেতি নেব, নিচের দিক থেকে একটা, পরে উপরে। মানে আমার এমনভাবে এই বুননটা করতে হবে একটা পার্ট নিচে একটা উপরে, একটা পার্ট নিচে একটা উপরে। যারা গ্রামে থাকেন অনেকে কিন্তু দেখেন যে পাটি বুনন করে, ঠিক অনেকটা ওই পাটি বুননের মতোই আপনার হ্যান্ডেলটা তৈরি করতে হবে। আবার এখানে দেখুন এই প্রথম যেটা আছে এটা নিচ দিয়ে আসতে হবে, কারণ আগের বেতিটা এইটার উপরে আছে। ঠিক এর কারণে আমার এইটার নিচ দিয়ে প্রথমে নিতে হবে। আগের যে লাইনে আমি উপরে রেখেছিলাম সেইটার নিচ দিয়ে নিয়ে এভাবে করে আনতে হবে।
একটার উপরে একটা নিচে, একটার উপরে একটা নিচে, এই যে দেখুন এমন করে নিতে হবে। দেখছেন আমার কিন্তু একটা বেতির উপরে আছে, একটা নিচে আছে। এখন যেহেতু আমার এই ডান পাশের বেতিটা নিচে আছে, আগের ঘরটা মানে বিচির দিকে আছে, আমার এখন এটা নিচের দিক থেকে এনে তারপর এটা উপরে, তারপর এটা নিচে। এবার আমি এটা প্রথমে উপরে, তারপরে নিচে, তারপরে উপরে, তারপরে নিচে, এভাবে করে আমি এখানে পাটি বুননের মতো করে করে নিয়েছি। মানে আপনাদের আগেই বলেছি যে এটা সম্পূর্ণ পাটি বুননের মতো। এবার এখানে আসি, এমন তো হয়ে গেল। এখানে অবশ্যই মনে রাখবেন একটা বেতি যেন নিচের ভুল না হয়, একবার উপরে একবার নিচে, এভাবে করে কিন্তু আপনাকে এটাকে নিতে হবে, ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখিয়েছি। এবার দেখুন আমার ডান হাতের যে বেতিটা আছে এটা উপরের দিকে কিন্তু আছে এই বেতিটা, আর বাম হাতের বেতিটা আমার নিচের দিকে আছে। এর মানে আমার যেটা উপরে আছে এইটাকে নিতে হবে, আর প্রথম বেতিটি সাইড করে রেখে পরবর্তী বেতির উপরে, তারপর একটা নিচে, তারপর এটা উপরে নিতে হবে। এইটাই হলো প্রতিবার আমার এটাই করতে হবে। এবার বাম দিক থেকে বেতিটা ডান দিকে আনলাম, প্রথম বেতিটা সাইড করে রেখে পরবর্তী বেতির উপরে, তারপর একটা নিচে, তারপর এটা উপরে। যেটা আমি সাইড করে রেখেছিলাম ডান পাশে সেটা আবার বাম পাশে নিয়ে আসলাম, আনার পর বাম পাশের প্রথম বেতিটা সাইড করে রাখলাম, মানে নিচের দিক থেকে নিলাম, ওইটা তো কোনো বুঝাইলাম যে আমি নিচ দিক থেকে নিয়ে আসছি, মানে ওটা সাইড করে রেখেছি। দ্বিতীয় যে বেতিটা আছে তার উপরে, তৃতীয় বেতির নিচে, চতুর্থ বেতির উপরে। আবারও দেখুন প্রথম বেতির নিচ দিয়ে এনে দ্বিতীয় বেতির উপরে, তৃতীয় বেতির নিচে, চতুর্থ বেতির উপরে, এভাবে করে আমি কিন্তু এখানে হাতলটা তৈরি করছি। আপনারা এই জায়গাটা একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা অলরেডি বা আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন যে কিভাবে আমি এই জায়গাটা করার চেষ্টা করেছি। দেখুন আমার হ্যান্ডেলটা কিন্তু গোল হচ্ছে, আপনাদের আমি উল্টো পাশ করে দেখাই। এই পাশটা দেখুন, আমার এই পাশটাও কিন্তু ঠিক ওইভাবে গোলই, সম্পূর্ণ বেতির যে অংশটা আছে এটা সম্পূর্ণটা গোলই কিন্তু হয়েছে। ঠিক সিস্টেম একই থাকবে, প্রথম বেতির নিচে, দ্বিতীয় বেতির উপরে, তৃতীয় বেতির নিচে, চতুর্থ বেতির উপরে। আপনি এখানে 3টি নেন, 4টি নেন, 5টি নেন, সবগুলো প্রসেস একই থাকবে, শুধুমাত্র এখানে এভাবেই করতে হবে, একটা নিচে, একটা উপরে, একটা নিচে, একটা উপরে, এভাবে করে আপনাকে হাতাটা কমপ্লিট করতে হবে। আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে আমি যে ব্যাগটির বেতিটা হ্যান্ডেলটা এখন করতেছি, আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে একটু দেখেন, তাহলেই আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন। যার কারণে আমি লম্বা একটা ভিডিও করেছি, আমার কিন্তু এত লম্বা একটা ভিডিও করার কোনো প্রয়োজন ছিল না, শুধুমাত্র আপনাদের বোঝার স্বার্থে আমি এত লম্বা একটি ভিডিও করেছি।
দেখুন এভাবে করে আপনি যতটুকু কাজ করে যাবেন ধীরে ধীরে আপনার এটা বড় হবে। আপনি বুননটা যদি লুজ করেন তাহলে আপনার এটা লুজ হবে, আর যদি আপনি এটা টাইট করে করেন তাহলে এটা টাইট হবে। এটা আপনার হাতের উপরে, যখন আপনার নতুন নতুন করবেন একটু সমস্যা হবে, পরবর্তীতে আর সমস্যা হবে না। ধরেন আপনি কোনো কাজে যাবেন কিন্তু আপনার হ্যান্ডেলটা তৈরি করা হয়নি, তখন আপনি এভাবে করে 2 থেকে 3টি গিট দেবেন। এতে করে আপনার গিটটা খুলে যাবে না এবং আপনার হ্যান্ডেলটাও লুজ হয়ে যাবে না। আপনি যেখান থেকে কাজটা শেষ করেছেন সেখান থেকে আবার এসে শুরু করতে পারবেন। এভাবে আমি গিট দিয়ে মনে করলাম রেখে দিলাম, কিন্তু আমার এটা এখন এভাবে আমি কোনো যদি কাজ না করি বা আমার অন্য কোনো সমস্যা বা আমি এটা উল্টাতে চাই বা একটা হ্যান্ডেল করেছি আমি পরবর্তী হ্যান্ডেল করব, কারণ 2টা হ্যান্ডেল আমার একই প্রসেসে করতে হবে, আমার একই জায়গাতে করতে হবে। এই জায়গায় আমি এ পাশে যেভাবে করেছি ঠিক ওই পাশটাও আমার একই ঘরে এটাকে শুরু করতে হবে। এপাশে আমি যেখান থেকে 2 নম্বর ফুল থেকে এভাবে কাউন্ট করে ওই পাশে যেই ফুলের মাঝখানে আমি নিয়েছি এই পাশেও আমার সেম ফুলের মাঝখানেই এটা জয়েন করতে হবে। আমি এখন গিটটা খুলে নেওয়ার পরে আমি যে প্রথম ফুলটি করেছিলাম 2 নাম্বার ফুলের, এই যে দেখুন এই পাশ থেকে এই 2 নাম্বারের এই 2 নাম্বারে ঠিক এইখানে এসে আমি মাঝখানের যে ফুলটা আছে এর মধ্যে এভাবে করে এই প্রথম যে বেতিটা আছে এইটা এভাবে নিচের দিকে ঢুকিয়ে দিলাম। তারপরে প্রথমটা দিলাম, তারপরে দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা, তারপর চতুর্থটা, মানে 4টি আমি একই জায়গা দিয়ে এভাবে নিচ দিকে ইনসার্ট করে নেব। চারটা বেতি আমি ব্যাগের নিচ দিকে নিয়ে নিয়েছি, মানে ভেতরের দিকে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঘুরিয়ে আমার যে আরেকটি পার্ট বাকি আছে ব্যাগের হাতলের, এই পাশটি আমি নিচের দিকে এভাবে বেতিটি ঢুকিয়ে নেব, তারপরে আমি এটাকে গিট দেব। মানে ব্যাগের মধ্যে আমি হাতলটা এখন জয়েন করছি। এবার এখানে আমার সবগুলো বেতি নিচের দিকে চলে গেছে। এবার এখানে আমার গিট দেওয়ার পালা। এখন আমি এখানে প্রথমে 2টা গিট দেব না, 2টা গিট দেব, কারণ আমি এটা ব্যাগটা এখনও উল্টাই নেই। কারণ আমি যখন হাতাটা আবার এটা ফিনিশিং দিতে যাব তখন কিন্তু আমার এটাকে আবার উল্টাতে হবে। এই জন্য আমার এইখানেও এসে 2 থেকে 3টি আমার গিট দিতে হবে। আর আমি যে হাতলটা এখন করছি এই হাতলের পরিমাপ হলো 80 ইঞ্চি। আবার বলছি হাতলের পরিমাপটা হচ্ছে 80 ইঞ্চি। আর এইটার যে আপনার একটা মিডিয়াম হাতল আছে এইটা অতিরিক্ত লম্বাও না আর অতিরিক্ত ছোটও না। এভাবে করে আমি এখন একটা গিট খুলে রাখবো, কারণ যখন আমি এটাকে এভাবে ফিনিশিং দেব তখন আমার এখানে একটা গিট থাকতে হবে, আর এই গিটটা আমি খুব মজবুতলি দেব। তারপরে এভাবে করে আমি বেতিগুলো প্রত্যেকটা পুঁতির মধ্য দিয়ে বা আমার প্রত্যেকটা ঘরের মধ্য দিয়ে এটাকে এভাবে ঢুকিয়ে নিতে হবে। যদি দেখি আমার একটার মধ্যে পুঁতি এভাবে ইনসার্ট করলাম কিন্তু ঢুকলো না, তখন আমার অপশনাল হিসেবে আমি একই বেতির মধ্যে 2 থেকে 3টি এভাবে করে ইনসার্ট করে নেব। এই যে এই পুঁতিটা দেখুন ঢুকবে না, মনে করেন আমার এটার ছিদ্রটা ছিদ্রটা ছোট, এটার ভেতর দিয়ে আমার বেতিটা ইনসার্ট হচ্ছে না, তখন আমি কি করব? আপনি অনেক টেনশনে পড়তে পারেন। ঠিক সেই ক্ষেত্রে এভাবে পাশের যে ঘরটা থাকবে সেটার মধ্যে একসাথে 2টা বেতি দিয়ে দিতে পারেন। ঠিক এইভাবে করে আমি 4টে যেমন করে নিয়েছি, অপর পাশটাও আমি এভাবেই করে নেব। মানে যেখানে আমার বেতিটা কাজ করবে সেখানেই আমার বেতিটা ঢুকিয়ে নিতে হবে। যেখানে আমার বেতিটা ঢুকছে না সেহেতু আমি এখানে বারবার জোড়াজুড়ি করব না। এভাবে করে আমার এটা তো ঢুকছে না, আমি এখন কি করব? আমার মাঝখানে এটা 2টা অলরেডি আছে, আবার আমার এটার মধ্যেই ঢুকিয়ে নিতে হবে, কারণ এটা আমার কোনো দিকেই হচ্ছে না। এবার আমি এই যে আমার বাড়তি যে এইটা বেতিটা আছে এইটা আমি এভাবে করে নিচ দিকে ইনসার্ট করে যাব। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে বেতিটা কই পাওয়া যায়? বেতিটা আপনারা কারওয়ান বাজারের 2য় তলায় পাবেন, আপনারা চক বাজারে পাবেন। এখন বেতিটা আগে অনেক বেশি পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে না, বিধায় আমি এখন আপনাদের কাছে
সঠিকভাবে দামটা বলতে পারবো না। আর আমি এখন যেই বেতিগুলোতে কাজ করছি এটা আমার গ্রুপ মেম্বার হলো সুমি আপু গিফট করেছে শুধুমাত্র ভিডিও করে মানুষকে শেখানোর জন্য। তার অনুপ্রেরণায় আমি আবার ভিডিওগুলো করা শুরু করেছি, কারণ মানুষ অনেক বেশি শিখতে চেয়েছে সেজন্য। আশা করছি আপনাদের আমি হ্যান্ডেলটা বোঝাতে পেরেছি যে কিভাবে হ্যান্ডেলটা রাউন্ড শেপ নিতে হবে। এরপরে আমি হ্যান্ডেলটা দিয়ে আর এই ধরনের আরও কয়েকটা হ্যান্ডেল তৈরি করে দেখাবো। এই ব্যাগের মধ্যেই আমি আরও একটি হ্যান্ডেল দেখাবো। যেহেতু আমি এই পাশে একটা হ্যান্ডেল করেছি, ওই পাশে আমি আরও একটি হ্যান্ডেল করব। আমি ব্যাগটা ব্যবহার করব না, শুধুমাত্র আপনাদের টিউটোরিয়াল তৈরি করার জন্য আমার এটা করা, কারণ এখন আমি এই বেতিটা শুধুমাত্র আপনাদের জন্য আবার নতুন করে কাজ শুরু করছি। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।